হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা বন্ধুদের জানাই আমার প্রণাম। আমরা তো প্রতিদিনই জীবনের ঘোর দৌড়ে ছুটেই চলেছি। আমাদের কাছে আর এখন সময় কোথায় ভগবানের নাম করার, ভগবানের দেখানো পথে চলার, ভগবানের কথা স্মরণ করার? আমরা ভুলতেই বসেছি। আমরা ঈশ্বরকে কথা দিয়েছিলাম এই পৃথিবীতে এসে আমরা তার নাম স্মরণ করব, কিন্তু তার হয় কোথায়? আমরা মেতে থাকি পার্থিব ভোগ বিলাসিতায়, যার আদতে কোনো মানেই হয় না। যাই হোক, আসুন না, আমরা যদি নিয়মিত গীতা পড়তে নাও পারি, আমরা একটা শোনার অভ্যাস তৈরি করি। প্রতিদিন, বেশি নয়, মাত্র 10 থেকে 15 মিনিট করেও যদি আমরা একটা সময় নির্ধারণ করি যে ওই সময়টুকুর জন্য আমরা গীতা শ্রবণ করব, অবশ্যই আমাদের জীবন দর্শনে পরিবর্তন আসতে বাধ্য। আমি চ্যানেলে রোজ গীতা পাঠের একটি করে ভিডিও আপলোড করি। আপনারা যারা গীতা শ্রোতা আছেন, অবশ্যই আমি অনুরোধ করব প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা যোগাবেন, যাতে আমি নিরবিচ্ছিন্নভাবে আপনাদের প্রতিটি অধ্যায় শোনাতে পারি। কমেন্টে হরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে ভুলবেন না। হরে কৃষ্ণ। শুরু করা যাক। বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 18। তম খরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তম ব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষ মতমে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য। তুমি বিশ্বের পরম আশ্রয়। তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এই আমার অভিমত। অনাদি মধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামি তাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। আমি দেখছি তোমার আদি মধ্য ও অন্ত নেই। তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি, এবং তুমি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ। পরম পুরুষোত্তম ভগবান ঈশ্বর ঐশ্বর্যের কোনো সীমা নেই। এখানে এবং বহু স্থানে তার পুনরাবৃত্তি করা হয়েছে, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের কীর্তির পুনরাবৃত্তি করলে তার সাহিত্যগত দুর্বলতা হয় না। কথিত আছে যে মোহাচ্ছন্ন বা আশ্চর্যান্বিত হলে অথবা পুলকিত হলে মানুষ একই কথার বারবার পুনরাবৃত্তি করে। সেটি দূষণীয় নয়। দাব্বা পৃথিব্য হৃদ মন্তরং হি ব্যাপ্তং তয়ৈকেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভূতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতং মহত্তং। তুমি একাই স্বর্গ মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহত্তন, তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। এই শ্লোকে দাব্বা পৃথিব্য স্বর্গ ও মর্তলোকের মধ্যবর্তী স্থানকে বলা হয়, ও লোকত্রয়ম অর্থাৎ ত্রিভুবন। কথা দুটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর থেকে প্রতীয়মান হয় যে কেবল অর্জুনই ভগবানের বিশ্বরূপ দর্শন করেননি, অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও তার সেই রূপ দর্শন করেছিলেন। অর্জুনের এই বিশ্বরূপ দর্শন স্বপ্ন নয়। ভগবান যাদেরকে দিব্য দৃষ্টি দান করেছিলেন, তারা সকলেই যুদ্ধক্ষেত্রে সেই বিশ্বরূপ দর্শন করেছিলেন। ওমি হি তাং সুরসংঘা বিশন্তি কোচিদ ভিতা প্রাঞ্জলয় গৃণন্তি স্বস্তিত্যুক্তা মহর্ষি সিদ্ধ সংঘা স্তবন্তি তাং স্তুতিভি পুষ্কলাভি। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক,
বলে প্রচুর স্তুতিবাক্যের দ্বারা তোমার স্তব করছেন। ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ এবং তার প্রচণ্ড জ্যোতি দর্শন করে সমগ্র গ্রহলোকের দেবদেবীরা ভীত হয়ে তার আশ্রয়ে প্রার্থনা করতে থাকেন। রুদ্রাদিত্যা বশব যে চ শ্রদ্ধা বিশ্বহস্যিনৌ মরুতশ্চ পাপশ্চ গন্ধর্ব যক্ষা সুরসিদ্ধ সংঘা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুতগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। রূপং মহত্তে বহুবক্ত্র নেত্রং মহাবাহ বহুবাহ রূপদম বহুদরং বহুদংষ্ট্রা করালং দৃষ্টালোকা প্রব্যাথি তস্তথাহম। হে মহাবাহু, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর ও অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। নভস্পৃশং দীপ্ত মণিক বর্ণং ব্যত্তাননং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হি তাং প্রব্যাথি তান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য সম অবলম্বন করতে পারছি না। দংষ্ট্রা করালানি চ তে মুখানি দৃষ্টৈব কালানো লসন্নিভানি দিশো ন জানে ন লোভে চ শর্ম। প্রসিদ দেবেশ জগন্নিবাস। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিক ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। ওমি চ তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈ বাব নিপাল সংঘৈ ভীষ্ম দ্রোণ সুত পুত্রস্তথাসৌ সহস্র দিয়ৈ হোপি শোধমুখৌ বক্ত্রাণি তে তরমানা বিশন্তি দংষ্ট্রা করালানি ভয়ানকানি কোচিদ বিলগ্না দশনান্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতৈরুত্তমাগ্নৈ যথা নদীনাং বহব হম্বুবেগা সমুদ্রমেবাভিমুখা দ্রবন্তি তথা নবামি নরলোকবীরা বিশন্তি বক্ত্রাণ্য ভিবিজ্বলন্তি যথা প্রদীপ্তং জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাপি বক্ত্রাণি সমৃদ্ধ বেগা লেলিহসে গ্রোশমনা সমন্তা লোকান সমগ্রান বদনয়োজ্জ্বলদ্ভি তেজোভিরাপূর্য জগৎ সমগ্রং ভাসস্তবগ্রা প্রতাপন্তি বিষ্ণু। ধৃতরাষ্ট্রের পুত্রেরা, তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অর্জুনকে অত্যন্ত কৌতূহল উদ্দীপক কিছু দেখাবেন। এখন অর্জুন দেখছেন যে
তার বিপক্ষ দলের সমস্ত নেতারা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সৈন্যেরা এবং অর্জুনের নিজের সৈন্যেরা সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রের সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী। এখানে আরও উল্লেখ করা হয়েছে যে অপরাজেয় ভীষ্ম বিনাশপ্রাপ্ত হবেন, তেমনি কর্ণ বিনাশপ্রাপ্ত হবেন। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরাই কেবল বিনাশপ্রাপ্ত হবেন না, অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন। আজ এ পর্যন্তই থাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারাও কমেন্টে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে ভুলবেন না। ধন্যবাদ সকল শ্রোতাদের। হরে কৃষ্ণ।